নমস্কার, ঘরোয়া রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো ধোকার ডালনা। প্রথমে আমি ছোলার ডাল ওভারনাইট সোক করে রাখার পরে মিক্সার গ্রাইন্ডারে ছোলার ডাল দিয়ে তাতে 2 চামচ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন, ছোলার ডালের পেস্ট আমার বানানো হয়ে গেছে। এরপরে আমি নিয়েছি আদা কুচি আর নারকেল কুচি। কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন হিসাবে দেব গোটা জিরে। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব আদা কুচি আর নারকেল কুচি। আদা কুচি আর নারকেল কুচি দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে আমি তার মধ্যে দেব 2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো হিং। এই সমস্ত মশলা আমি একটু কড়াইতে ভাজা ভাজা করে নিয়ে নারকেল আর আদার সাথে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল। বেটে রাখা ছোলার ডাল এর মধ্যে অ্যাড করার পরে আমি ভালো করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে ডালের সাথে সমস্ত নারকেল কুচি আর আদা কুচি ও মশলা মিশিয়ে নেব। নিয়ে একটা ডালের মণ্ড তৈরি করে নেব। এরপর থালায় দিয়েছি তেলটা থালায় মাখিয়ে নিয়ে ডালের মণ্ডটা তার মধ্যে আমি দিয়ে হাত দিয়ে চেপে চেপে পেস্ট মতো করে নেব থালার চারিপাশে। এরপরে আমি গরম অবস্থাতেই ছুরি দিয়ে একটু একটু করে ডালটাকে কেটে নেব বরফির আকারে এবং সেটা ঠান্ডা হতে রেখে দেব 15 মিনিটস। তারপরে আমি একে একে ডালের কেটে রাখা বরফির পিসগুলোকে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই দেখুন, এইভাবে কিন্তু ধোকা ভাজতে হবে। এরপরে আমি নেব আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে 4 পিস করে আলুগুলোকে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে নেব টমেটোও আমি কুচো কুচো করে কেটে নেব। এরপর আমি একটি বাটিতে গরম জলে হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। আমার মশলার পেস্ট বানানো হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে গোটা জিরে দেব, কড়াইতে দেব তেল, তারপরে গোটা জিরে এবং গরম মশলা দেব, গোটা গরম মশলা। তাতে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এরপরে আমি একটু ভালো করে এটিকে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এরপর আলুগুলোর মধ্যে আমি অ্যাড করব নারকেল কুচানো এবং আদা কুচি। নারকেল কুচি আদা কুচি অ্যাড করার পরে আলুর মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি যে মশলাটা বানিয়েছি সেটি এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমি দেব টমেটো কুচি। এই সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি ভালো করে এটিকে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন আর সামান্য হিং। এই সমস্ত উপকরণ কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে অ্যাড করব সামান্য চিনি এবং অল্প একটু জল। তারপর আমি কড়াইটা ঢেকে রাখব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরালে দেখুন আমার আলুর সাথে মশলা কিন্তু ভালো মতো কষে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল অ্যাড করার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করব। এরপর অ্যাড করব আমি বাড়িতে বানানো ভাজা মশলা আর সামান্য ঘি। এই ধরুন 1 চামচ মতো ঘি আমি ব্যবহার করেছি। এরপর ঝোল ফুটতে শুরু করলে
আমি একে একে ভেজে রাখা ধোকাগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন ধোকাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা ঢেকে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর ঢাকনা সরিয়েই আমার কিন্তু ধোকার ডালনা রেডি হয়ে গেছে এবং এটিকে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। এই ধোকার ডালনা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।